তাই এই ইন্টারভিউ বা আমাদের এই জবের সাথে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় চলে আসে, সেটা হচ্ছে শিখার বিষয়টা। আমরা কিভাবে কোনো কিছু শিখতেছি। আর আমাদের এখন একটা ট্রেন্ড চলে এসেছে যে রিসোর্স অনেক, আমাদের আসলে যাই আমরা শিখতে চাই না কেন রিসোর্সের অভাব নেই। আর এটা একদিক দিয়ে সমস্যা হয়ে যাচ্ছে যে একটা ভিডিও দেখাবার মনে হচ্ছে ওই প্লে লিস্টটা ভালো, একটা কোর্স শুরু করবো মনে হচ্ছে ওই কোর্সটা ভালো। তো এখন আমি কিছু শিখতে যাচ্ছি, আপনি কিছু শিখতে যাচ্ছেন, আপনার সাজেশনটা কি তাদের প্রতি, যে আমরা কি ফ্রি রিসোর্সের দিকে যাব নাকি কোনো পেইড কোর্সের দিকে যাব, কোনটা করলে আসলে ভালো হয়, আর কিভাবে আসলে লার্নিংটাকে আরও ফ্রুটফুল করা যায়? এইটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। আমি জি ভাই। নিজে শিখছি এবং মানুষকে শিখাইছি, এবং শিখাইতে যাওয়ার পরে অনেক সময় ধরাও খাইছি, শিখতে যাওয়া ধরা খাইছি। খুব ছোট একটা গল্প বলি। আমি একটা ভাইয়ের কাছে গেছিলাম, ওই ভাই আমাকে বলতেছিল, একটা সাইবার ক্যাফেতে গেছিলাম, আমি একটা সাইবার ক্যাফেতে গেছিলাম। দেন ওই সাইবার ক্যাফেতে আমি অনেক কিছু ট্রাই করতাম, আমার বাসায় কম্পিউটার ছিল না, অনেক রকমের ডিফারেন্ট জিনিস আমি ট্রাই করতাম। পরে ওই সাইবার ক্যাফের যে মালিক আছে, সে মালিক আরেক মানে কোনো একটা দিন আমাকে একটা ভাইয়ের সাথে পরিচয় করায় দিল। যে ওই ভাই আসলো, আসার পরে বলতেছে, তুমি কি ডাটা এন্ট্রি পারো? তো বললাম, না, আমি তো ডাটা এন্ট্রি পারি না। তো ডাটা এন্ট্রি না পারলে তাহলে তুমি যে ডাটা এন্ট্রির কাজ করলা, আমি খুবই কনফিউজ যে ডাটা এন্ট্রির কাজ করছি কিন্তু আমি তো ডাটা এন্ট্রি পারি না। ওরা বলছে, তুমি কি ওয়ার্ডের কাজ পারো? হ্যাঁ, আমি ওয়ার্ডের কাজ পারি। তুমি পাওয়ার পয়েন্টের কাজ পারো? হ্যাঁ, পাওয়ার পয়েন্টের কাজ পারি। তুমি এক্সেলের কাজ পারো? হ্যাঁ, এক্সেলের কাজও পারি। কিন্তু তুমি তো ডাটা এন্ট্রির কাজের বেসিক সব কিছুই তোমার জানা আছে তাহলে। ওকে, তো ওই ভাইয়ের সাথে এটার পরে, এটা 6-7-8-এর ঘটনা, ওই ভাইয়ের সাথে পরিচয়ের পরে এরপরে দেন অনেক ভাইয়ের কাছ থেকে আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক কিছু জানতে পারছিলাম, যে ফ্রিল্যান্সিং আসলে এভাবে করতেছে। ভাই খুব বড় এক মাপের একজন ডেভেলপার ছিলেন। আমাকে মাঝে মাঝে দেখা যাইতো কি, ভাইয়ের বাসায় আমি যাইতাম, তো মাঝে মাঝে দেখা যেত টাকার বান্ডিল লাইনে দেখাইতো যে এই যে দেখো, তুমি একদিন পারবা। সো ভাই কি করতেছিল, একদিন জুমলা নিয়ে, ওনার কম্পিউটার অনেক প্লাগইন ছিল, তো আমি আমার পেন ড্রাইভে ওনার কম্পিউটার থেকে কপি করছি। কপি করার পরে আমার মনে হয়েছে কি যে আমার পেন ড্রাইভের জায়গা নেই। জায়গা নেওয়ার পরে এরপরে আমি আমার পেন ড্রাইভ থেকে এটা ডিলিট করে দিচ্ছি। তো ভাই পাশে থেকে এসে আমার খুব জোরে একটা মারছিল, ফাইল ডিলিট করে দিছি, তুই জানিস এগুলোর দাম কত? আমি বললাম, আমি তো আমার পেন ড্রাইভ থেকে ডিলিট করছি। মাইক তো দিছে, ব্যথা করতেছে। তো এই ছোট জিনিসগুলো কিন্তু আসলে, আমি জাস্ট এটা কেন বললাম, ছোট ছোট ইন্টারাকশনগুলা আপনি কারো কাছ থেকে শিখতেছেন, কিছু করতেছেন, এগুলো ভাই যত দুনিয়ার যত পেইড কোর্স, ফ্রি কোর্স, যেটাই বলেন না কেন, সেগুলো থেকে এটা হচ্ছে বেস্ট, যদি আপনি কারোর সাথে থেকে শিখতে পারেন। এটা হচ্ছে একদম বেস্ট অফ দ্য বেস্ট। কিন্তু সবার আসলে এই লাক্সারিটা থাকে না, এটা সম্ভব না। কারণ একটা মানুষ কয়জনই শিখাবে, এবং কয়জনের সাথে আপনি 1-to-1 সময়টা দিবেন, বা বিনিময়ে আপনি কি পাবেন? সো ইউটিউবের বিষয়টা দেখেন, ইউটিউবে সব পাওয়া যায়। আবার পেইড কোর্সের ভিতরেও দেখা যায় কি যে আপনি আসলে যে আশা নিয়ে ঢুকতেছেন সেটাও সবসময় হয়তো ফিল আপ নাও হইতে পারে। ইউটিউবটাকে আপনি বাফেটের মতো চিন্তা করতে হবে। বুফে খাবার আমরা খাই, বুফে খাবার খাইতে গেলে দেখবেন কি অনেক আইটেম। প্রথমবার যখন ঢুকবেন, ঢুকার পরে লাইফে যদি প্রথমবার ঢুকেন, আমি আজকে সব খেয়ে ফেলবো, আপনি প্লেটে নিতে থাকতেছেন, বাস্তবে তো পারবেন না। একটু পরে এটাও একটু খাইছেন, এটা নষ্ট, ওইটা একটু খাইছেন, ওইটাও নষ্ট, সব একটু একটু করে নষ্ট করা শুরু করছেন, কোনোটাই কিন্তু খাইতে পারেন নাই। প্রথমবার এই ধরাটা আপনি খায় ফেলছেন। নেক্সট টাইম, দ্বিতীয় তৃতীয়বার, এরপরের বার আপনি যদি কোনো বুফে পার্টিতে যান বা বুফে খাইতে যান, দেখবেন কি আপনি জাস্ট একটা বা দুইটা আইটেম নিতেছেন এবং ধাপে ধাপে নিতেছেন। আচ্ছা, আগে মিষ্টি খাওয়া যাবে না, মেবি আগে এটাকে ঝালটা খাইতে হবে, দেন মেবি আমি মিষ্টিটা খাবো। আপনি কিন্তু অলরেডি নিজের জন্য একটা কারিকুলাম রেডি করে ফেলছেন। এবং অনেক সময় বুফেগুলো ফ্রি হয়, যখন ফ্রি হয় তখন তো এই বুফের কোনো মূল্যই থাকে না। দেখা যায় আচ্ছা ঠিক আছে, আসছি, যা খাইলেই হয়েছে, যেহেতু ফ্রি পাইছি, এটা যা পাইছি তাই আলহামদুলিল্লাহ। কিন্তু মাথায় রাখতে হবে যে আমি আসছি, আমি আমার কোয়ালিটি টাইম ব্যয় করে এখানে আসছি, দেন আমি যে খাবারটা খাবো সেটা যদি ভুলভাল খাবার খাই তাহলে আমার কোয়ালিটি টাইমটা অন্য কোথাও নষ্ট হবে, তাই না? পেট আমার খারাপ হবে। আমি যে এখানে খাবারটা খাইতেছি সেটা যদি ঠিকভাবে আমি ইনটেক না করতে পারি, আমার সমস্যা হচ্ছে, তাই না? তো আলটিমেটলি ইউটিউবে যখন আমরা ভিডিও দেখতেছি শেখার জন্য, আমাদের উচিত হচ্ছে মোটামুটি একটু ফিল্টার করে করে শুরুতেই 100টা জিনিস শেখার জন্য না ঝাঁপায় পড়া।
আমি দেখবো, এখান থেকে একটু দেখবো, ওখান থেকে একটু দেখবো, ইটস ওকে। আমিও এখনও এটা করি, এখান থেকে একটু না দেখলে আমি নতুন জিনিস সম্পর্কে জানবো কিভাবে? দেখতে থাকবো, যে কোনো বিষয় সম্পর্কে নাম শুনছি, একটু ইউটিউবে দেখলাম, ইটস ওকে। কিন্তু আমার মেইন যে টপিকটা আছে, এই টপিক থেকে কখনো সরা যাবে না। মেইন টপিকটা সবসময় স্পেসিফিক থাকতে হবে। ওকে, আমি রিয়াক্ট নিয়ে শিখবো, আমি নেক্সট.js নিয়ে শিখবো, আমি মেবি এডিটিং নিয়ে শিখবো, হোয়াট এভার, যেটা আমি এটাই শিখবো, এইটার সাথে রিলেটেড জিনিসগুলো আমি শিখতে থাকবো। এবং মোটামুটি একটা বেসিক লেভেলের ধারণা যখন আমার হয়ে যাবে, তখন আমি যাবো, আচ্ছা ঠিক আছে, যাই এবার পেইড কোনো কোর্স আছে কিনা। শুরুতেই পেইড কোর্সে ঝাঁপায় পড়বো না, বিকজ ওই পেইড কোর্স থেকে মেবি আমি সবটুকুটা উঠেও আনতে পারবো না। এটা খুবই স্বাভাবিক একটা জিনিস। আমার যে পেইড কোর্স, লাস্ট যে কোর্স ছিল, যেটা আমি আজকে সকালে স্ট্যাটাসে বলতেছি, 600 মানুষ ঝাঁপায় পড়ছে যখন বলছি এটা ফ্রি। 600 মানুষ মানে এটা খুব বিশাল একটা সংখ্যা না, বাট এটা আমার জন্য একটা ভালো সংখ্যা ছিল ওই মুহূর্তে। 600 মানুষ থেকে প্রথম অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছে 100 মানুষ, লাস্টের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছে 10 জন মানুষ। জিনিসটা বুঝেন, যখন আমি বললাম এটা ফ্রি। কিন্তু ফার্স্টে 2020-এর দিকে এটা একটা ছিল, 19-20-এর দিকে একটা কোর্স, সেম ব্যাচটাই আর কি তখন ছিল, যে 20 জন বা 30 জন ছিল। এই 20-30 জনের ভিতরে মেবি 4-5 জন ছাড়া বাকি সবাই কন্টিনিউ করছে শেষ পর্যন্ত। আচ্ছা, সো এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক ইন্ডিকেট করে। ওইটার কোর্স ফি অনেক হাই ছিল, এটা আমি বলছি যে এটা ফ্রিমিয়াম, মানে আপনি ফ্রিতে শুরু করবেন, শেষে আপনার পে করবেন। এবং এই মডেল কাজ করে নাই, মানে আমার জন্য কাজ করে নাই। এবং আমি অন্যান্য বড় ভাইদের সাথে কথা বলে দেখছি, তাদের সবার মোটামুটি এক্সপিরিয়েন্স সেম, যে ইউটিউবেও সেম ঘটনাটাই ঘটতেছে। আপনি ইউটিউবে ফ্রি কন্টেন্ট আছে, আপনি আসলে এটাকে অতটা কেয়ার করতেছেন না। পেইড যখন কন্টেন্ট আসতেছে, তখন আপনি চিন্তা করতেছেন, দূর এতগুলো টাকা দিছি, একটু দেখি, তো আমার টাকা উঠাইতে পারতেছি না। বাট একটা জিনিস দেখেন, আমরা শুরুতে বলছিলাম ভার্সিটির কথা। ভার্সিটিতে আপনি 4-5 লাখ টাকা, 10 লাখ টাকা দিতেছেন, এখানে একটা কোর্সে মেবি 10,000, 15,000 টাকা, 5,000 টাকা, যেটাই ঘটুক না কেন, আপনি ভার্সিটিকে যখন 10-15 লাখ টাকা দিচ্ছেন, সেখান থেকে আপনি কিছু শিখতে পারতেছেন না কেন? মেবি তখন আপনাকে কেউ প্রেশারটা দেয় নাই যে তোমার এখনই কাজ করা লাগবে, এখনই ইনকাম করা লাগবে। এখন কেন আপনি যেটা 10 লাখ টাকা দিয়ে যেটা পারেন, এখন 10,000 টাকার একটা কোর্সে ভর্তি সেই জিনিস কেন এক্সপেক্ট করেন? এটা তো ভুল এক্সপেকটেশন। সো লার্নিংয়ের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে আপনি ইউটিউব ঘাটাঘাটি করবেন, ফ্রি রিসোর্সগুলো ঘাটাঘাটি করবেন, যেহেতু আপনার এখন সময় নেই আর, বাট আপনার রিসোর্স নিয়ে ঘাটাঘাটি করবেন। এবং যদি আপনার সামর্থ্য থাকে, ডেফিনেটলি আপনি একটা পেইড কোর্সের মধ্যে যাবেন, কিন্তু ঘাটাঘাটি না করে যাবেন না। সরাসরি পেইড কোর্সে কখনো জাম্প ইন করবেন না, যেটাই দেখাক না কেন, যে না তুমি এই ভিডিওটা শেষ করলে, এই কোর্সটা শেষ করলে তুমিও আমার মতো লাখ লাখ টাকা ইনকাম করবা। ন, এটা মেবি সে ইনকাম করতে পারছে, বাট তুমি যে ইনকাম করতে পারবা সেটার কোনো গ্যারান্টি নেই। দেন সবচেয়ে বেস্ট হয় যদি কারোর সাথে স্পেসিফিকভাবে 1-to-1, মেবি 1-to-10, মানে একদম ডিরেক্ট মেন্টরশিপে যদি কারোর সাথে যাওয়া যায়, এবং ডেফিনেটলি তাকে তার সময়ের মূল্য দিতে হবে। আমরা তো আবার সময়ের মূল্য দিতে পারি না, বাট ডিরেক্ট মেন্টরশিপটা হতেছে একদম শেখার জন্য বেস্ট একটা উপায়। ওকে, সো স্টেপ বাই স্টেপ, ফ্রিগুলোকেও ফেলে দেওয়া যাবে না, পেইডগুলোকেও ফেলে দেওয়া যাবে না। আমার মনে হয় পেইড কন্টেন্ট আরও দরকার, মানুষজন এগুলোর ভ্যালুটা বুঝতে পারে, এবং এটার কোয়ালিটি বাড়বে। আমরা যে আসলেই আমরা যে একটা কাজকে অ্যাপ্রিসিয়েট করতেছি সেটা বাড়বে। নর্মাল একটা স্টুডিওতে যদি আমরা এখন পডকাস্টটা করতাম, সেটারই ভ্যালু একরকম হয়তো। আমরা একটা ভালো একটা জায়গায় আসছি, সেটার ভ্যালুটা অন্যরকম হচ্ছে। মানুষ আসলে কোয়ালিটির কিন্তু একটা মূল্য থাকে, আমার মনে হয় কোয়ালিটির মূল্যটা দেওয়া উচিত। এক্স্যাক্টলি ভাই। আর আরেকটা বিষয় যেটা আমি দেখেছি, যে ফ্রি কোর্স আর পেইড কোর্সের মধ্যে, যে অনেকে পেইড কোর্স শুরু করে দেয়, আচ্ছা রিয়্যাক্ট পড়াচ্ছে, শুরু করে দিই, বাট 2 দিন পর দেখলো যে সে আসলে সেটা পছন্দ করতেছে না। আর এটা হইতেই পারে, কিন্তু সে যদি ফ্রিতে এটা দেখতো, আচ্ছা এটা আবার পছন্দ হচ্ছে কিনা, তাহলে সে কিন্তু নিজেই ডিসকভার করতো, আচ্ছা আবার এটা পছন্দ হচ্ছে না, আমি আরেকটা জিনিস শিখি। কিন্তু সে যখন শিখে ফেলবে, আচ্ছা ফ্রিতে সে শিখে ফেলতে পেরেছে, ওকে এটাতে আমি ইন্টারেস্টেড, তখন পেইডে গেলে তখন আসলে পুরোটা ওর্থ করে। ডেফিনেটলি।